নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি শুক্তো। আমাদের মা ঠাকুমারা যেমনভাবে সাবেকিভাবে তৈরি করতেন, ঠিক সেই প্রসেসে তৈরি শুক্তো। এই রেসিপির জন্য আমি কিছু সবজি নিয়েছি: বেগুন, আলু, মিষ্টি আলু, উচ্ছে বা করলা, পেঁপে, কাঁচা কলা, সজনে ডাঁটা। সব সবজিগুলোকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ৮-১০টা বড়ি। এটা কলাই ডালের সাদা বড়িটাই আমি নিয়েছি। এদিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেজন্য ১ চামচ মৌরি আর ১ চামচ রাঁধুনি। রাঁধুনিটা পাঁচফোড়নের যে ছোট ছোট দানা ব্যবহার হয়, সেটাই রাঁধুনি, সেলারি সিড। এই দুটোকে একসাথে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নিব। এই রাঁধুনির গন্ধই কিন্তু শুক্তোতে অন্য মাত্রা দেয়। একবার রাঁধুনিটা দিয়ে শুক্তো খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে একটা বাটিতে রেখে দিলাম। এবারে কড়াইটিকে আরেকবার বসিয়ে এর মধ্যে ৩ থেকে ৪ চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে বড়িটা ভেজে নেব। বড়ি ভাজার সময় খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো গরম থাকে, তা না হলে কিন্তু বড়িতে কাঁচা তেলের একটা গন্ধ হতে পারে। বড়িটা বেশ লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি ভেজে নেব উচ্ছেগুলো। উচ্ছে ভাজার সময় আমি আলাদা করে কোনো লবণ দেইনি। হালকা ব্রাউন করে করে ভেজে নেব। খুব বেশি উচ্ছেটা ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। উচ্ছেটা ভাজা হয়ে গেলে সবার শেষে যেই তেলটুকু থাকবে তার মধ্যেই আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন আগে ভাজলে পরেই প্রায় অনেকখানি তেল টেনে নেয়। বেগুনটাও হালকা ব্রাউন করে ভেজে এবারে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরও ২ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে ফোড়নগুলো দিচ্ছি: রাঁধুনি, তেজপাতা আর আদা। ঠিক এই ফোড়নে এই শুক্তো রান্না করে একদিন দেখবেন, অসাধারণ লাগে খেতে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর স্বাদমতো লবণ, ১ চামচ লবণ দিয়েছি। এবারে লবণের সাথে সবজিগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করব এটাকে। এই ৫-৭ মিনিটেই সবজি বেশ নরম হয়ে যাবে। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি ২ চামচ পোস্ত, ১ চামচ চারমগজ আর কয়েকটা কাজু, আমি কিন্তু সর্ষে দেইনি, সর্ষে বাটা আমি শুক্তোর ক্ষেত্রে ব্যবহার করি না। কেউ চাইলে অবশ্য সর্ষে ব্যবহার করতে পারেন। এদিকে ৫ মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোয়ের থেকে মিডিয়ামে করে দেব। দিয়ে এই জলটাকে শুকিয়ে আসার জন্য ছেড়ে দেব। ২-৩ মিনিট পরে জলটা টেনে গেছে আর সবজিগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সির বাটি ধোয়া জল, সঙ্গে আরও কিছুটা জল আমি দিয়ে দেব, কারণ শুক্তোতে আমি মশলা দিয়ে আর কষাবো না। জলটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলোকে দিয়ে দেব। আর দিচ্ছি 1/2 কাপ দুধ। এটা লিকুইড দুধ বা গুঁড়ো দুধকে গুলিয়ে যে কোনোটাই দিতে পারেন। আর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ চিনি। এইগুলো দিয়ে একসাথে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলের সাথে বড়িটা ফুটলে পরে বড়িটা বেশ নরমও হয়ে যায় আর খেতেও পরে খুব সুন্দর লাগে। ঝোলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ৫ থেকে ৭ মিনিট ঝোলটা ফুটিয়ে নেবার পরে একবার চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হলেই মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে বেগুন আর উচ্ছেটা দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একসাথে বেগুন আর উচ্ছেটাকে মিক্স করে নিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটতে দেব। ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসেছে আর টেক্সচারটা খুব সুন্দর হয়েছে, সবজিগুলোও একসাথে ঘেঁটে যায়নি। এখন আমি
যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এই ভাজা মশলার সাথে সমস্ত তরকারিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ভাজা মশলাটা শেষে দেওয়াতে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আর খুব সুন্দর খেতে হয়েছিল শুক্তোটা। এবারে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।